সম্প্রতি বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি হবে। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পেছনে, ১৪৫টি দেশের মধ্যে ১২তম অবস্থানে তারা। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা ১৪.৫ লাখের বেশি, পাকিস্তানের ৬.৫ লাখের কিছু বেশি। রিজার্ভ ও প্যারামিলিটারি বাহিনীর সংখ্যাতেও ভারত এগিয়ে। স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত। তবে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টের বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা ৬৬২, ভারতের ১০০। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর ৬০০, ভারতের ২৬৪টি। অন্য বেশ কিছু দিকে সংখ্যায় এগিয়ে ভারত। ভারতের ট্যাঙ্ক সংখ্যা ৪,২০১টি, সাজোয়াজান ১,৮৪,৫৯৪টি, টৌড আর্টিলারি বা টেনে নেয়ার কামান ৩,৯৭৫টি। পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে ২,৬২৭টি, সাজোয়াজান ১৭,৫১৬টি, টৌড আর্টিলারি ২,৬২৯টি। নৌবাহিনীর রণতরীতেও এগিয়ে ভারত। শুধুমাত্র মাইন ওয়ারফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতরীর সব দিকেই পাকিস্তানের তুলনায় এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে ভারতীয় নৌবাহিনীর মোট ২৯৩টি যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে ২টি বিমানবাহী রণতরী, ১৩টি ডেস্ট্রয়ার, ১৪টি ফ্রিগেট, ১৮টি সাবমেরিন, ১৮টি করভেট ও ১৩৫টি টহল জাহাজ। পাকিস্তান নৌবাহিনীর মোট ১২১টি যুদ্ধজাহাজের মধ্যে বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার নেই। তাদের রয়েছে ৯টি ফ্রিগেট, ৮টি সাবমেরিন, ৯টি করভেট এবং ৬৯টি টহল জাহাজ। ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে ৩১টি স্কোয়াড্রন, সেখানে প্রতিটি স্কোয়াড্রনে ১৭ থেকে ১৮টি যুদ্ধবিমান থাকে। অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীর রয়েছে ১১টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট ২,২২৯টি বিমান রয়েছে, যেখানে পাকিস্তানের আছে ১,৩৯৯টি। পাকিস্তানের কাছে আছে ৪১৮টি যুদ্ধবিমান, যার মধ্যে 90টি বোমারু বিমান। বিপরীতে ভারতের রয়েছে ৬৪৩টি যুদ্ধবিমান, যার মধ্যে ১৩০টি বোমারু বিমান। পারমাণবিক অস্ত্র নিয়ে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২৪ সালের প্রতিবেদন বলছে, পারমাণবিক ওয়ারহেডের দিক থেকে দুটি দেশ কাছাকাছি পর্যায়ে রয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী ভারতে আনুমানিক ১৭২টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, আর পাকিস্তানের আছে আনুমানিক ১৭০টি। তবে দুই দেশের কয়টি ওয়ারহেড ঠিক অপারেশনাল বা প্রস্তুত অবস্থা রয়েছে তা ঠিক স্পষ্টভাবে জানা যায়নি। ক্ষেপণাস্ত্র সক্ষমতায় দুই দেশের অবস্থান। ক্ষেপণাস্ত্র ধরন ও দূরত্ব পাড়ি দেওয়ার সক্ষমতা সম্পর্কে জানা যায় সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কর্স, ট্যাকটিক্যাল ও স্বল্প মাধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ ১ ও নাসের ৬০-১০০ কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আবদালি ২০০ কিলোমিটার, গজনবী ৩০০ কিলোমিটার, রাদ ৩৫০ কিলোমিটার, বাবর ৭০০ কিলোমিটার ও শাহিন ১ ৭৫০ থেকে ১,০০০ কিলোমিটার। মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে গৌরী ১ ১৫০০ কিলোমিটার, গৌরী ২ ২,০০০ কিলোমিটার, আবাবিল ২২০০ কিলোমিটার, শাহিন ২ ও শাহিন ৩ ২৫০০ থেকে ২৭৫০ কিলোমিটার উল্লেখযোগ্য। আবাবিল ও শাহিন ৩ একসাথে কয়েকটি ওয়ারহেড বহনে এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ক্যানবেরার ন্যাশনাল ইউনিভার্সিটির স্ট্র্যাটেজিক ও প্রতিরক্ষার বিষয়ে শিক্ষক ডক্টর মনসুর আহমদের মতে, আবাবিল দক্ষিণ এশিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র যা একাধিক পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অন্যদিকে ভারতের রয়েছে পৃথ্বীরাজ সিরিজ ২০৫০ থেকে ৬০০ কিলোমিটার, অগ্নি সিরিজ ১২০০ থেকে ৮,০০০ কিলোমিটার, নির্ভয়া ও ব্রহ্মস কর্স ক্ষেপণাস্ত্র। অগ্নি ৫ একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা ৭ থেকে ৮,০০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের অস্ত্রাগারে সামরিক ড্রোনের সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে। বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি নিজেরাও ড্রোন তৈরি করেছে। এসব ড্রোন পাইলট ছাড়া শত্রুর উপর নজরদারি, গুপ্তচরবৃত্তি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয়। এই ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে উড়তে পারে এবং শত্রুর রাডারে ধরা না পড়ে সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও ঘাঁটি পর্যবেক্ষণ করতে পারে।